বাংলাদেশের ভবিষ্যৎ কি? আজ কি আমরা এই দেশ চেয়েছিলাম যেখানে প্রতিদিন আমাদের চোখে অস্থিরতা আর অনিশ্চয়তা? কেন আজ দেশটা এত উত্তাল? কেন এত বিশৃঙ্খলা, এত অস্থিরতা? কেন একের পর এক মিছিল, বিক্ষোভ, মারামারি? কেন আজ বাংলাদেশের রাজপথ লাল? আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি দোষ? আমরা তো চেয়েছিলাম শুধু শান্তিতে বাঁচতে। কেন আজ আমাদের দেশের রাজনীতি আমাদের জীবনের শান্তিকে কেড়ে নিচ্ছে? কিন্তু কেন এত কঠিন পরিস্থিতি? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই। কেন আমাদের দেশটা এত অস্থির হয়ে উঠেছে? প্রতিদিন খবরের পাতায় আর টিভি স্ক্রিনে শুধু মিছিল, বিক্ষোভ আর সংঘাত। আমরা তো এমন দেশ চাইনি। আমরা তো চেয়েছিলাম এমন একটি দেশ যেখানে আমরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবো, আমাদের সন্তানেরা নিশ্চিন্তে স্কুল যেতে পারবে, আমরা শান্তিতে ঘুমাতে পারবো। আমাদের তো একটাই চাওয়া ছিল, তা হচ্ছে শান্তি। কিন্তু আজ যা দেখছি তা আমাদের স্বপ্নের বাংলাদেশকে ক্রমশ অন্ধকারে ঢেকে দিচ্ছে। রাজনীতির এই খেলায় সাধারণ মানুষ কোথায় দাঁড়িয়ে আছে? আমরা যারা রাজনীতি বুঝি না, আমাদের কি দোষ? আমরা তো চাই শান্তিতে বাঁচতে। আজ এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তির পথ কোথায়? আমাদের দেশের ভবিষ্যৎ কি? আমরা কি আমাদের দেশকে এভাবে দেখতে চেয়েছিলাম? প্রতিদিন রাস্তায় মিছিল, হট্টগোল, সংঘাত। আমাদের দেশ কি এভাবেই চলবে? এই দেশটা আমাদের, এই মাটি আমাদের, এই মানুষগুলো আমাদের। আমরা সবাই এ দেশের সন্তান। তবে কেন আমরা শান্তিতে বাঁচতে পারছি না? আসুন আমরা সবাই সংঘাত ভুলে যাই, সবাই মিলে এ দেশটাকে আবার শান্তির পথে ফিরিয়ে আনি। যদি আপনিও আমাদের মতোই দেশের জন্য শান্তি চান, তাহলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা বিশ্বাস করি একদিন আমাদের প্রিয় বাংলাদেশ আবার শান্তির দেশে পরিণত হবে।